আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিআনওয়ারিল কুরআন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোন, তিলাওয়াত শেখার সহজ উপায় আমি এক এক করে আপনাদেরকে ওই বিষয়গুলো নিয়ে আসতে চাচ্ছি, যাতে করে একদিকে মুখস্থ করা তিলাওয়াতকৃত সূরা যা আপনারা ইতিমধ্যে বারবার দেখার সুযোগ পেয়েছেন সেগুলো আরও শানিত করুন। অপরদিকে নতুন নতুন কিছু সূরা আমি দিতে চাচ্ছি, যেগুলো আমরা অনায়াসে বা হরহামেশাই নামাজে তিলাওয়াত করে থাকি, কিন্তু ভুল হচ্ছে। একদিকে কোরআন শিখছি, অপরদিকে যেই জায়গাটি ভুল আছে সেটা আইডেন্টিফাই করার মাধ্যমে বিশুদ্ধ করার চেষ্টা করছি। তার ধারাবাহিকতায় আজ আমি আপনাদেরকে সূরা ইখলাস শেখাবো। আসুন আমরা সরাসরি সূরা ইখলাস শিখে নেই। কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেক সূরাই তার ভেতরের কোনো না কোনো অক্ষর অথবা তার শব্দ থেকে নামকরণ করা হয়েছে, কিন্তু দুইটা সূরা ব্যতিক্রম। একটা হলো সূরা ফাতিহা আর একটি হচ্ছে সূরা ইখলাস। ভিতরে ইখলাস নামের কোনো শব্দ নাই, কিন্তু সূরার নাম হয়েছে ইখলাস। আর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত কোথাও কিন্তু ফাতাহ শব্দ নাই, কিন্তু সূরা ফাতিহা। এটা কোরআনের আরেকটি মুআজিজা, আরেকটি ব্যতিক্রম, এক্সেপশনাল। আসুন আমরা বলতে বলতে কিন্তু স্ক্রিনে অলরেডি ধারাবাহিকভাবে চলে এসেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস কোরআনুল কারীমের ছোট সূরাদের সূরা কাউসারের চেয়ে একটু বড়, অর্থাৎ আক্ষরিকভাবে বড় হলেও অক্ষরের দিক থেকে কিন্তু আয়াত 3টেই আছে, আমরা সবাই জানি। এবং আসুন প্রথমে আমরা হরফ গুলোকে প্রস্তুত করে নেই যথারীতি আগের মতোই। আমরা এখানে যে প্রথমে যে হরফটা দেখতে পাচ্ছি, এটাকে স্বাভাবিকভাবে আমরা দুইটা হরফই বানাতে পারি। উপরে যদি 1 নুক্তা দেই তাহলে হবে ফা, উপরে যদি 2 নুক্তা দেই তাহলে হয়ে যাবে কফ। তার কারণ একই আকৃতি। বাস, আমি কফ বানাবো, কি করতে হবে ওস্তাদ জি? এখানে 2টো নুক্তা দিতে হবে। চমৎকার। তারপরে লাম আছে, তারপরে হলো হ, মানে হা আছে, এই হাটা গলায় ছেড়ে দিয়ে আমরা জানি। তারপর ওয়াও, তারপর আলিফ লাম, লাম হা, তারপর আলিফ হা দাল, এরপরে আলিফ লাম, লাম হা, আলিফ লাম সদ মিম দাল, এখানে আছে হলো লাম, তারপরে আছে মিম। এরপরে এই স্পেসটুকুতে ইয়া বানাতে হবে। একেবারে সহজ হিসাব ওস্তাদ জি, এটা তো নিচে 2 নুক্তা দিলে ইয়া হয়ে যাবে। তারপর লাম, তারপর দাল। এরপরে যে আমরা যে জায়গা দেখছি, এটা একটা থামার জায়গা, আমরা ইচ্ছে করলে থামবো কিংবা থামবো না, না থেমেই একত্রে পড়ে নেওয়াটাই ভালো এখানে। এরপর হচ্ছে ওয়াও, তারপর লাম মিম, তারপরে যে স্পেসটুকু আছে এখানে আমরা ইয়া বানাতে চাই। ইয়া ইয়া বানাতে হলে নিচে 2 নুক্তা দিতে হবে, তারপর ওয়াও, তারপর লাম, তারপর দাল, এরপরে হচ্ছে ওয়াও লাম মিম। এই জায়গাটি এখানে আমি ইয়া বানাবো। কি করতে হবে? নিচে 2 নুক্তা দিতে হবে, তারপর কাফ। এখানে একটি হরফই বানানো যায়, কারণ আকৃতি দেখলেই বোঝা যায় এখানে কি কি হরফ হতে পারে। মজার ব্যাপার, এখানে নুন হবে। নুন ছাড়া অন্য কিছুই এখানে বানানো যাবে না। উপরে 1 নুক্তা দিতে হবে, দিয়ে দেই 1 নুক্তা, মাশাআল্লাহ। তারপর লাম, তারপরে হা, তারপর কাফ। এই কাফের পরে যে স্পেসটুকু আছে আমরা এখানে একটা ফা বানাবো। চমৎকার। একেবারে প্রথমে বলেছিলাম যে এইরকম আকৃতি যদি আসে তাহলে ফা এবং কফ দুইটাই বানানো যায়। তো এখানে আমরা ফা বানাবো, উপরে 1 নুক্তা দিন, তারপর ওয়াও, তারপর আলিফ, তারপরে আলিফ হা দাল। মাশাআল্লাহ, আমাদের প্রথম পর্বের কাজ শেষ। দ্বিতীয় হচ্ছে এগুলোর একক। সম্মানিত ভাই বোন, এককটা আপনাকে কোরআন শিক্ষার জন্য দারুণ উপযুক্ততা সৃষ্টি করে দেয়। আমরা এককগুলো দেখি। আশা করি ইতিমধ্যে অনেকেই এককগুলোকে বলে ফেলেছেন। একক কি? আরবি হরফটি বাংলায় লিখব, উচ্চারণ লিখব। লিখতে গিয়ে বাংলায় যেই অক্ষরটি প্রথম আসবে, উচ্চারণের প্রথম যেই বাংলা অক্ষরটি হবে,
ওটাই হলো ওই আরবি অক্ষরের একক। এ ব্যাপারে আপনাদের কিন্তু আমি পরীক্ষা নিয়েছি এবং আপনারা ভালো করেছেন, এবং এর উপরে প্যানভিশন টিভি সহ অন্যান্য অনেক চ্যানেলে একেবারে যারা আমার বইটি কিনেছেন ইতিমধ্যে তারাও দেখেছেন, এর উপর 3টা পর্ব পর্যন্ত আমি করেছি, এর উপরে একটা পরীক্ষা আপনারা দিয়েছেন। তাহলে কফের একক স্বাভাবিকভাবে কই, বেশ কফ লিখতে কয় বফলা তারপর ফ, ওটা আমি বফলা দিয়েছি এজন্য যাতে করে, যেহেতু কাফ আর একটা আছে যেটা গম্ভীর আওয়াজে না, জিহ্বার গোড়ার একটু উপর থেকে পাতলা আওয়াজে হয়, এই জন্য এই কফটায় বফলা দিয়ে। তাহলে আসুন, এটা একক হলো ক। তারপর লামের একক লয় আকার ম, লাম লিখতে গিয়ে প্রথমে ল লিখতে হয়, এই লটা আমরা, এ হলো লামের এককটি হলো ল। তারপর হা, হায়ের একক হ, ওয়ের একক ও, তারপর আলিফের একক অ, ল ল হ, ওয়া হ দ, এই হটা গলায় চাপ দিয়ে মনে রাখবেন প্রত্যেকটা অক্ষরই হরুফে, বিশেষ করে এটা মুকাত্তাআত থাকে, হরফে মুকাত্তাআত বড়, যেমন আলিফ, হা, দাল, লাম, নুন, সদ, এগুলো তো ঠিক আছে, কিন্তু তাতে যখনই জের জবর পেশ, তানবিন, তাসদিদ, জজম, খারা জবর, খারা জের উল্টা পেশ হয়, তখন যখনই কোনো হরকত আসে তখন সেটার একক ধরে পড়তে হয়, সেই জন্য আমরা এককগুলো পড়ছি। তারপরে আলিফ লাম, লাম হা, আলিফের একক হলো অ, তারপর লামের একক ল, সদের একক স, তারপর মিমের একক ম, তারপর দালের একক দ, দাল লিখতে দয় আকার ল, দাল, দালের একক হবে দ। লামের একক কি হবে ল। আর এখন তো আপনারা তিলাওয়াত শিখছেন, এখন আর একক মনে আনার কথা বারবার আমি বলবোই না, পরবর্তী ক্লাস থেকে আপনাদের পুরো দমে নিজের করে নিয়ে তিলাওয়াত, কোরআনের যে কোনো আয়াত নিয়ে যে কোনো জায়গা থেকে তিলাওয়াত শুরু করে দিতে হবে। এবার আপনি নিজেই সাঁতার শিখবেন, শেখার শেষ নিজে সাঁতার কাটবেন, একটু 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 প্রতিদিন একটি করে আয়াত পড়ুন, কমপক্ষে একটা আয়াতের 5টা শব্দ তিলাওয়াত করুন, এটা 5 বার পড়ুন, আপনি দেখবেন আস্তে আস্তে করে গোটা কোরআন একই রকম। এরপরে মিমের একক ম, ইয়ার একক ই, লামের একক ল, দালের একক দ, ওয়াইয়ের একক ও, তারপর লামের একক ল, মিমের একক ম, ইয়ার একক ই, তারপর ওয়াইয়ের একক ও, তারপর ল দ, ওয়া ল ম, ই ক ন, কারণ ইয়ার একক ই, কাপের একক ক, নুনের একক ন, লামের একক ল, হায়ের একক হ, কাফের একক ক, ফায়ের একক ফ, ওয়াইয়ের একক ও, আলিফ তো আছে তার সাথে অ, আলিফের একক অ, হ দ। ব্যাস, এবারে আমরা চলে যাচ্ছি সোজা তিলাওয়াতে। প্রথম হরফটা আছে কফ, একক জানি ক, ককে রস্যুকার দিচ্ছি, অর্থাৎ পেশ রস্যুকারের কাজ করে। কু, আর শুধু ল, লামের একক ল, আমরা জানি জজম হলো হসন্তের কাজ করে, লয়ের নিচে একটা হসন্ত দিন, হয়ে গেল কুল। ক রস্যুকার শুধু ল মিলে হয় কুল, কফটা একটু গম্ভীর আওয়াজে, এটা মোটা হরফ, জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয় কুল। হকে রস্যুকার হু, ওয়াকে জবর দিলে ওয়া, হুয়া, উল হুয়া। তারপরে আলিফ আছে, লাম আছে, পরের লামে তাসদিদ আছে, তাসদিদ যেই অক্ষরের উপর থাকবে সেই অক্ষরটি 2 বার উচ্চারিত হয়। 2 বার উচ্চারিত হয় কেমন করে আমি শিখিয়েছি আপনাদেরকে, একেবারে তাসদিদ শিক্ষার ক্লাসগুলো, কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানের মধ্যে আপনারা পাচ্ছেন। তো ওয়া থেকে শুধু একবার যাব লয়ের দিকে, ওয়া আর ল মিলে হয় ওয়াল, আবার লকে খাড়া জবর দেয়া আছে, লা হুয়াল্লাহ। আমরা জানি যে আল্লাহ শব্দটির পূর্বের অক্ষর তাসদিদযুক্ত লাম যেটা আল্লাহ শব্দ, এটার পূর্বের অক্ষর পেশ কিংবা জবর হলে তখন মোটা করে পোর করে পড়তে হয়, আর পূর্বের অক্ষর জের হলে পাতলা করে পড়তে হয়, বারিক করে পড়তে হয়। এটার উপরে চমৎকার একটা ক্লাস আমরা দেখিয়েছি কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানে। তাহলে হু ওয়াল্লাহ, হকে রস্যুকার হু, হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু, হুয়াল্লানা, হুয়াল্লাহওয়া, হুয়াল্লাহু, এই হটা ছেড়ে দিয়ে হুয়াল্লাহু কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে উচ্চারণ করতে হয়। এরপরে এই হাটা আর কি আমি যেটা বলতে চাচ্ছি,
এই হাটা কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে। এরপরে হলো অকে আকার দিয়ে আ, আর আমরা জানি আলিফ, আইন এবং হামজা এই তিনটে অক্ষরে যখন জবর হয় তখন আ হয়ে যায়, জের দিলে ই হয়ে যায়, পেশ দিলে উ হয়ে যায়। একটু থিওরিটা মনে রাখতে হবে। আ, হকে আকার দিয়ে হা, তারপর শুধু দ বলবো, কারণ এখানে থামলে দুন না হয়ে দই থেকে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ, এই হাটা কণ্ঠনালীতে চাপ দিয়ে ঠিক কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়, আওসাত হলক বলে এটাকে। আহাদ, এখানে আইন এবং হা এই দুইটা অক্ষর এখান থেকে উচ্চারিত হয়। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ ওকে আকার দিয়ে আ, তারপর শুধু লা, আল্লাহকে আকার দিয়ে লা, আল্লাহ, কারণ আমরা জানি পূর্বের অক্ষর জবর কিংবা পেশ হলে আল্লাহ শব্দটির লামটা পোর করে পড়তে হয়। আল্লাহ, হকে রস্যুকার দিয়ে হু, আল্লাহু, হুর পরে আলিফ আছে, লাম আছে, সদ আছে। এখন আলিফ লাম এ দুটোই কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই, হু থেকে সোজা চলে যাব সদের কাছে, তাহলে হু থেকে স, হুস। আবার সদে জবর হলে সা না হয়ে সই থাকবে, কারণ ওই আটক্ষর যার উপর জবর হলে আকার উচ্চারিত হয় না। আল্লাহুস, মকে আকার দিয়ে মা, এখানে থামলে এই দালটাকে দু না বলে আমরা কলকলা করে দেব, কারণ বা, জিম, দাল, ত, কফ আমরা জানি এই হরফগুলোর উপর যখন জজম হয় তখন কলকলা করে পড়তে হয়। আল্লাহুস সামাদ, 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 এই কলকলা করলাম। আল্লাহুস সামাদ, এরপরে লকে আকার দিয়ে লা, শুধু ম, আমরা জানি লামের একক ল, তাতে জবর মানে আকারের কাজ হলো, আর মিমের জজম মানে শুধু ম, মিলে হয় লাম। ইয়ার উপর জবর দিলে ইয়াই থাকে। আমি আবারও বলছি, ওয়া এবং ইয়া এই দুইটি অক্ষরে যখন জবর হয় তখন পূর্ণ অক্ষরই উচ্চারিত হয়ে যায়। খুব শান্ত মনে এটা মনে মুখস্থ করতে হবে আপনাদের। ইয়া, ইয়ার উপর জবর দিলে ইয়া, লকে রস্যিকা লি, তারপর শুধু দ, লাম ইয়ালিদ, ওয়া, এরপরে লকে আকার দিয়ে লা, তারপর শুধু ম, লাম, ওয়ালাম, ইয়ার উপর পেশ দিলে ইউ, ইউ, ই আর রস্যাউ ইউ, ইয়ার একক ই আর পেশ হইল ইউ, দুইটা স্বরবর্ণ হওয়ার কারণে দুইটা উচ্চারিত হয়ে যাবে। ইউ, পেশের পরে ওয়াও সাকিন ইউ, লকে আকার দিয়ে লা আর শুধু দ, ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ইউ, পেশের পরে ওয়াও সাকিন হয়, একালিপ টান, আমরা জানি জবরের পরে খালি আলিফ একালিপ টান, জেরের পরে জজমালা ইয়া একালিপ টান। এখানে পেশের পরে ওয়াও জজমালা ওয়াও একালিপ টেনে বলবো। আর একবার পড়ি, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আবার ওয়া, ওই, ওয়ার উপরে জবর এবং ইয়ের উপর জবর হলে পূর্ণ অক্ষর উচ্চারিত হয়। ওয়া, লকে আকার ম, লাম, ওয়ালাম, ইয়ার উপর জবর দিলে ইয়া পূর্ণ উচ্চারিত হয়ে যাবে ইয়া, ককে রস্যুকার শুধু ন, কুন, ইয়া কুন। কিন্তু মজার ব্যাপার আছে এখানে, জজমের পরে তাসদিদ আসলে জজমালা অক্ষরটি উচ্চারিত হয় না। এটা কিন্তু আমরা তাসদিদ শিক্ষার তৃতীয় যে চারটি কথা মনে রাখতে হবে তার মধ্যে আমরা তৃতীয় কথা ছিল কিন্তু এটা। জজমের পরে তাসদিদ হলে ওই যে চাঁদ আকাশে থাকার পরেও সূর্য উদিত হলে যেমন চাঁদের কোনো আলো থাকে না, ওই কথাটা আমি উদাহরণও দিয়েছিলাম। তাহলে ইয়া কুল্লা, এই ননটা আর উচ্চারিত হচ্ছে না, কু থেকে সোজা লয়ের কাছে চলে যাব। কুল, ককে রস্যুকার পরে আমরা লয়ের দিকে চলে গেলাম। কুল, লকে আবার আকার দিলাম লা, কারণ তাসদিদ আছে লামের উপরে, তাসদিদের অক্ষরটি দুইবার উচ্চারিত হয়। দুইবার কিভাবে হয়? পূর্বের যে কাফ আছে এই ককে রস্যুকার দিয়ে কুকুয়ের সাথে মিলিয়ে ল বলুন একবার কুল, আবার লয়ের উপর নিজের জবর আছে, লটাকে বলুন একবার লা, কুল্লা, ওয়ালাম ইয়াকুল্লা, হ এটা ছেড়ে দিয়ে কণ্ঠনালীতে
আর উল্টা পেশ হওয়ার কারণে খাড়া জের খাড়া জবর উল্টা পেশ এক আলিফ টেনে বলতে হয়, এটা আপনারা জানেন। তাহলে হুটা কণ্ঠনীতে ছেড়ে দেবে এবং এটা আমরা এক আলিফ টেনে বলবো। ওয়ালাম ইয়াকুল লাহু, ককের রস্যকার ফকের রস্যকার কুফু, ওয়াতে দুই জবর, এক জবর দিলে ওয়া হতো, আর দুই জবর দেওয়ার কারণে তানভিন হলো, একটা ন যোগ করে দেব। কুফু ওয়ান, এক আলিফে এক জবরে ওয়া আর দুইটার ওয়ার সাথে একটা ন যোগ হয়ে যাবে, কারণ এটা তানভিন নয়ের কাজ করে। কুফু ওয়ান, এরপরে ওয়াকে আকার দিয়ে আ, হকে আকার দিয়ে হ্যাঁ, এটা গলায় চাপ দিয়ে হ্যাঁ, তারপর দালে দুই পেশ, দকের রস্যকার দিলে একটা দু, দুইটা দিলে তার সাথে ন যোগ করে দুন। আহাদুন, কুফুওয়ান আহাদুন, যদি থামি তাহলে আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এবারে আমরা একটি চমৎকার জায়গা দেখতে চাই, সেটা হচ্ছে দেখুন চলে এসছে ইতিমধ্যে স্ক্রিনে, যে এই কালার কেন করা হলো। কফ একটু গম্ভীর আওয়াজের জন্য ওস্তাদজি কালার, এই হাঁটা গলায় ছেড়ে দিয়ে এজন্য কালার করা হয়েছে। এরপর আল্লাহ শব্দটি পোর হবে, এজন্য জবর এবং আল্লাহ শব্দের খাড়া জবরের লামের মধ্যে একটা কম্বিনেশন করা হয়েছে। এরপরে হাঁটা গলায় ছেড়ে দিয়ে কালার, এই হাঁটা গলায় চাপ দিয়ে এজন্য এটাকে কালার করা হয়েছে। দাল, ওস্তাদজি এটা তো আপনি আগেই বলেছেন কলকলার হরফ, এজন্য কালার। এখানে দ্বিতীয় আয়াতের মধ্যে এটা হচ্ছে ওস্তাদজি আলিফ লাম উচ্চারিত হবে না, এজন্য। আল্লাহ সদটাকে কেন কালার করালো? ও জবর, খ স দ ত জ গইন কফ র, এই 8 অক্ষরে জবর, এখানে জবর থাকে কেন, আল্লাহ সামাদ না হয় সমাদ হবে, দালটা কলকলা, এই জন্য কালার। আর ইউলাদ কেন কালার করা হলো ওস্তাদজি? একেবারে ইজি ঘটনা, কারণ পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া, এক আলিফ টেনে বলতে হয়, দালটা কলকলা হবে। ইয়াকুল্লাহু কেন হলো ওস্তাদজি? এটা তো থিওরি আছে, তার কারণ হচ্ছে নুনটা এখানে উচ্চারিত হবে না, এর জন্য কালার করা হয়েছে। আর সরাসরি হাঁটা গলায় ছেড়ে দিয়ে পেশ উল্টা পেশ হওয়ার কারণে এক আলিফ টান। আমরা এই সূরাটা তিলাওয়াত শুনে নেই। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত শুনলাম। আসুন এবার সরল অনুবাদ শুনে নেই বাংলা ভাষায়। বলো, তিনি আল্লাহ একক। আল্লাহ কারোর উপর নির্ভরশীল নন এবং সবাই তাঁর উপর নির্ভরশীল। তার কোনো সন্তান নেই এবং তিনি কারোর সন্তান নন এবং তাঁর সমতুল্য কেউ নেই। সম্মানিত ভাই বোন, এ হচ্ছে আল্লাহর পরিচয়। অতএব কেবলমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে, তিনি এক এবং অদ্বিতীয়। জীবনের চাওয়া পাওয়াগুলো আল্লাহর সামনেই পেশ করতে হবে। অন্য কোনো দেবতা কিংবা অন্য কোনো মানুষ অথবা কোনো বুজুর্গ কিংবা পীর কিংবা যদি বলি কোনো মাজার অথবা হুজুর অথবা কোনো কবর, কারো কাছে না, কোনো দেবদেবীর কাছে নয়, একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে, কারণ তিনিই দিতে পারেন। আর তিনি অনেক না, তিনি এক এবং একক, তার কোনো সন্তান নাই, তিনিও কারো সন্তান না, না আছে তার কোনো স্ত্রী, না আছে সন্তান। তিনি স্রষ্টা, তিনি মালিক, তিনি রব, তিনি একক। এই ভিত্তির উপর আমাদেরকে ঈমান যেন বেশি করে মজবুতি অর্জন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।